চরিং চিরা করুণায়া অবতীর্ণ কলো সমর্পয়ত মন্নত উজ্জ্বল রসান সিন্ধু সভকিতি শ্রিয়ম হরিপুরট সুন্দর উদ্যুতি কদম্ব সন্ধিপীত সদারি হৃদয়ে স্কন্দরে সুপুরত বসুচি নন্দম বন্দে বৃন্দাবনং রম্যং যমুনায়া প্রদক্ষিণম শুদ্ধৌ স্বর্ণময় স্থানম কল্পবৃক্ষৌ সুশুভনম নানা পুষ্পগন্ধেম পরিপূরিতম ধেত বৃন্দাবনস্থম গোপগোপী বিরাজিতম বর্হাপিরাভিরাম মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত গন্ধং কঞ্জাক্ষ কুম্ভকণ্ঠম স্মিত শুভগুমুখম সাধরে ন্যস্ত বেনুং শ্যামং সুন্দরং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তম বন্দে বৃন্দাবন যুবতী শতবৃত্তং নম ব্রহ্ম গোপাল বেশম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব ব্যাসং ততো জয় মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দিবে প্রণমামি শ্রী হরি প্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ পাঠ প্রারম্ভে অপ্রাকৃত রম্য লীলাধাম শ্রীধাম শ্রী বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল চরণে শিরে শরণে ধারণ করি চৈতন্য মন্ত্রদাতা গুরুদেবের শ্রীমূর্তি ললাটে স্থাপন করি বৈষ্ণব গুরুর যুগল চরণ বক্ষে ধারণ করি উপস্থিত সমাগত কৃষ্ণ রস সুধা পিপাসু ভাবুক ভক্ত বৃন্দের পদরেণু সর্বাঙ্গে লেপন করি আছে মধুরং মধুরম মধু হতেও সুমধুর ভাগবতীয় লীলামৃত কথা বর্ণনার দুঃসাহস করিয়াছি ভক্ত। আমি অযোগ্য বক্তা আপনারা সুযোগ্য শ্রোতা দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ক্ষণিকের জন্য প্রাণ কাঁদিল না হা কৃষ্ণ গোবিন্দ বলিয়া। দেবতাদের আরাধিত মনুষ্য জন্ম পেয়েও ক্ষণিকের জন্য আমার পাষাণ প্রাণ কাঁদেনি হা কৃষ্ণ গোবিন্দ বলিয়া। জীবনে কেঁদেছি অনেক, বাবা মাকে হারিয়েছি, স্বামী সন্তান হারিয়েছি, দুঃখ বেদনা যন্ত্রণা পেয়েছি, কোনো প্রিয় বস্তু পেয়ে হারিয়েছি, তখন কেঁদেছি। কেঁদেছি যেমনি তেমনি সান্ত্বনাও পেয়েছি। বাবা মাকে যখন হারালাম বা কোনো প্রিয় জিনিস যখন হারিয়েছি, সকলেই বলেছে যেটা হারিয়েছ সেটা তোমার নয়, তার জন্য তুমি শোক করো না, তার জন্য তুমি কেঁদো না, এমনি ভাবে সান্ত্বনা দিয়েছেন। 「」 কিন্তু বলুন তো, 「 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 " 「 「 " 「 " বলুন তো
যদি মনের দুয়ার খুলে দিয়ে কেউ একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে, জগতে কি কারো সাধ্য আছে তাকে সান্ত্বনা দিবার? যদি কেউ কৃষ্ণ বলে কেঁদে মরেও যায়, জগতে তাকে কি কেউ সান্ত্বনা দিতে পারে? তাকে কেউ সান্ত্বনা দিতে পারে? তাকে কি বলে জানেন? বলে তুমি কাঁদো, মনের দুয়ার খুলে দিয়ে তুমি কাঁদিতে থাকো, আর আমাকেও একটু কৃপা করো, যেন আমিও তোমার মতো হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমাকেও একটু কৃপা করো, আমিও যেন তোমার মতো কৃষ্ণ বলি। হ্যালো, হে সুধী সেটাই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী, ভগবানের লীলা কথা ইচ্ছা করলেই বলা যায় না। মনে ভক্তি থাকতে হয়। আমি ভক্তিহীন, মতিহীন, জ্ঞানহীন একজন অধম বালক, আপনাদের সন্তান সমতুল্য। ভাগবত পাঠে কথায় বিভিন্ন ভাষায় ভঙ্গিতে আমার বিভিন্ন অপরাধ হতে পারে। আপনারা আমাকে আপনাদের সন্তান সমতুল্য করে নিজ গুণে ওই পাশে কথা একটু কম বলতে হবে, কেননা ভগবানকে দেখিনি, শাস্ত্রে পড়েছি, মূরতিতে দেখেছি, চর্মচক্ষু দ্বারা ভগবানকে দর্শন করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি দর্শন করেছি আপনাদের মতো ভক্ত মণ্ডলী। হরিবল হরিবল। ভগবান বললেন, আমা হইতেও আমার ভক্তগণ বড়। ভগবানের চাইতে যদি ভক্ত বড় হয় গো, আমার আর ভগবানের দরকার নেই। শুধু এই আশীর্বাদ করবেন, যুগে যুগে জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ ভক্ত নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। আপনাদের মতো ভক্ত যেন সঙ্গ করতে পারি। বলবেন ভক্ত সঙ্গ করলে কি হয়, ভক্তের সান্নিধ্যে থাকলে কি হয়। একদিন নারদ মুনি হেঁটে যাচ্ছেন নদীর তীর ঘেঁষে, বীণা বাজাতে বাজাতে ভগবানের নাম করতে করতে হেঁটে যাচ্ছেন। দেখলেন নদীর তীরে একজন কুৎসিত কালো বালিকা দাঁড়িয়ে আছে। সে বীণা বাজাতে বাজাতে যখন সামনের দিকে ধাবিত হলেন, তার চরণ চিহ্ন যেখানে পড়েছে, সেই কুৎসিত কালো বালিকাটি সেই চরণের মধ্যে, ধুলি মাখা চরণ চিহ্নের মধ্যে গড়ি যাচ্ছে, ধুলাই গড়ি যাচ্ছে। ধুলাই গড়ি যেতে যেতে সেই কুৎসিত কালো বালিকাটি এক সময় সুবর্ণময় দেহকান্তি ধারণ করলেন, গৌরবর্ণ রূপ ধারণ করলেন। মহামণি নারদ সেটি পরিলক্ষিত করে
সেই বালিকাটিকে জিজ্ঞাসা করলেন, ওহে বালিকা, তোমাকে কিছুক্ষণ আগে দেখলাম, তুমি একদম কালো, তোমাকে দেখাই যায় না, চেনাই যায় না। তোমার কেমন কর্ম হলো যে তুমি মুহূর্তের মধ্যেই সুবর্ণ দেহকান্তি ধারণ করলে? সেই বালিকাটি বললেন, আমার নাম হলো গঙ্গা। আমি গঙ্গা দেবী। জগতের সমস্ত পাপী তাপী আমাকে অবগাহন করে তো তাদের সমস্ত পাপ আমাকে দিয়ে যায়। জগতের সমস্ত পাপ ধারণ করতে করতে আমার দেহটা কালো হয়ে গেছে। এখন এই নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি, কখন একজন বৈষ্ণব আসবে, একজন ভক্ত আসবে। আমি যখনই আপনাকে দেখেছি, আপনি যখনই ধুলিমাখা পথে হেঁটে গেছেন, বৈষ্ণব পদধূলিতে আমি গড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কালো দেহ সেই জন্য মাগো, আপনাদের কৃপা আশীর্বাদ আমাকে দিবেন, আমি যেন এমনি ভাবে ভক্ত সঙ্গ করিতে পারি। একদা নৈমি সারণ্যে গত বৈ গুণ্যে বিস্মৃত পুণ্যে সকল জনগণ মান্যে ভৃগ নন্দন সৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা রোমহর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন শ্রীকৃষ্ণের চরণ পরায়ণ সুত মহাশয় ভাগবত ভক্তা। এইদিকে ব্রহ্ম শাপগ্রস্ত সদা হৃদয় সন্ত্রস্ত ত্যাগ তেন্দ্র প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ চক্রবর্তী রাজা পরীক্ষিত ভাগবত শ্রোতা আজন মায়ুর ধরে তা মায়াতীত মহাপুরুষ বৈষ্ণব কুলভূষণ ভগত মুকুট মণি পরমহংস চূড়ামণি শীল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত ভক্তা নিগম কল্প তরুর গলিত ফলম সুকমুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরুহুরু শিকা ভুবি ভাবকা। আচ্ছা, সময় কতটুকু? এখন তো 1টা বাজে, আপনি করেন কিছুক্ষণ করেন। এখন এবারের কথা মানে আপনার এই মোট অনুষ্ঠানটা কতক্ষণ চলবে? কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত না 3টা পর্যন্ত না 2:30টা পর্যন্ত? এইভাবে একটা সময় দেন, তাহলে ওই অনুযায়ী এই সময়ের মধ্যে আমরা মেনটেন করবো। দুইটা পর্যন্ত 1টা বাজে, তাহলে আপনি বুঝতে পারছি, আধা ঘন্টা। বুঝতে পারছি। ব্রহ্মর শাপগ্রস্ত হয়েছেন মাগো রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতকে তো চিনেন, যিনি পাণ্ডবদের বংশধর ছিলেন, শেষ বংশধর। পাণ্ডবদের সকলেই দেহ রাখলেও কেবলমাত্র রাজা পরীক্ষিতই জীবিত ছিলেন। নানা পরীক্ষার মাধ্যমে জন্ম হয়েছিল বিধায় তার নাম রাখা হয়েছিল পরীক্ষিত। তিনি ছিলেন রাজাধিরাজ, অর্থাৎ রাজাদেরও রাজা, যাকে বলা হয় রাজ চক্রবর্তী যাকে বলা হয়। তিনি এত মহাপ্রাচুর্যের মধ্যে থাকিয়াও কৃষ্ণ ভক্ত হয়েছিল। কৃষ্ণ ভক্তি তাহার মধ্যে নিহিত ছিল। আমার যদি অল্প কিছু টাকা পয়সা হয় তাহাতেই মনে অহংকার জন্মে যায়, কিন্তু তিনি ছিলেন রাজাধিরাজ মহারাজ, তারপরেও তাহার মনে কোনো অহংকার ছিল না। কৃষ্ণ ভক্তিতে তিনি পরিপূর্ণ ছিলেন, জন্মসিদ্ধ কৃষ্ণ ভক্ত বলা হয়। যিনি মাতৃগর্ভে উত্তরার গর্ভে যখন ছিলেন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য,
গুরুপুত্র অশ্বত্থামা। তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই ব্রহ্মাস্ত্র থেকে রাজা পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। কেননা রাজা পরীক্ষিতকে যদি রক্ষা করা না হতো তাহলে ভাগবত আমরা জগতে পেতাম। ভগবান প্রচার হন কিসের মাধ্যমে? ভক্তের মাধ্যমে। তাই রাজা পরীক্ষিতকে তিনি এইভাবে রক্ষা করেছিলেন। তাহলে তিনি ব্রহ্মশাপগ্রস্ত হলেন কিভাবে? তিনি একদিন মৃগয়ায় গিয়ে ঘুরতে ঘুরতে সৌমিক মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে তার খুব তৃষ্ণা পেয়েছিল। তৃষ্ণা পেয়ে তিনি বাড়ি যাঞ্চা করলেন। বাড়ি মানে হচ্ছে জল। জল চাইলেন, কিন্তু ধ্যানস্থ মুনি জল দিবার মতো তার সামর্থ্য ছিল না। তিনি ছিলেন ধ্যানস্থ অবস্থায়, কিভাবে জল দিবেন? সমাধিস্থ অবস্থায়। সমাধিস্থ অবস্থায় মানে হচ্ছে তিনি ভগবানের সাথে ধ্যান যুগে লীন হয়ে গিয়েছিলেন। সে সময় তার দেহটা ছিল, কিন্তু তার আত্মাটা তার মধ্যে ছিল না। তিনি ছিলেন ভগবানের সঙ্গে লীলা বিলাসে। সে যাই হোক, জল যখন চাইলেন, জল তিনি পেলেন না। তখন তিনি দেখলেন ধ্যানস্থ অবস্থায় আছেন। এখন আমি যদি জল চেয়ে ফেলেছি, জল গ্রহণ না করে যদি চলে যায়, তাহলে এই আশ্রমের সমস্ত পুণ্য আমার পিছনে পিছনে চলে যাবে। তাই তিনি দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে। সেই মৃত সর্পখানা সৌমিক মুনির গলায় পেঁচিয়ে। এটা ধ্যান যুগে বা ব্রহ্মযুগে জানতে পারলেন সৌমিক মুনির পুত্র শৃঙ্গি। শৃঙ্গি জানতে পারলেন পিতার এহেন অপমান শৃঙ্গি আর সহ্য করতে পারলেন না। তিনি কৌশিক নদীর জলে আচমন পূর্বক তর্পণ করে তিনি অভিসম্পাদ করলেন, যিনি এই 7 দিনের ভিতরে যিনি এই মৃত সর্প জড়িয়ে দিয়েছেন তার মৃত্যু হবে। 7 দিবস কাল মাত্র তার পরমায়ু। আচ্ছা মা, পরীক্ষিত মহারাজ 7 দিবস কাল মাত্র বাঁচবেন, তিনি জানতে পারলেন। আমরা কয়দিন বাঁচবো আমরা কি জানতে পারি? আমরাও 7 দিবস কালই আমাদের পরমায়ু। অর্থাৎ আমরা যদি মারা যাই এই শনি থেকে শুক্র, এর মধ্যে যে কোনো একদিনই আমাদের মৃত্যু হবে, তাই না মা? আচ্ছা, এখন রাজা পরীক্ষিত ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত, তাই তিনি ভাগবত শ্রবণ করার নিমিত্তে বসলেন। আমরা কি অপরাধে বসেছি ভাগবত শ্রবণ করতে? রাজা পরীক্ষিত ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত। আমরা কুলিহত জীব, আমরা হয়েছি ব্রহ্ম হত্যা প্রাপগ্রস্ত। এটা ভেঙে বলা যাবে না, এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমরা হয়েছি ব্রহ্ম হত্যা প্রাপগ্রস্ত, সেই জন্য আমরা ভাগবত শ্রবণ করেছি। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে যে প্রভুপাদ, 7 দিবস কাল মাত্র আমি জীবিত থাকব, এহেন অবস্থায় আমার কি করণীয়? সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, তুমি উত্তম প্রশ্ন করেছ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও একই প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে, কিন্তু তিনি তার জিজ্ঞাসার মধ্যে একটা স্বার্থ লুকায়িত ছিল। অর্জুনের জিজ্ঞাসার মধ্যে একটা স্বার্থ লুকায়িত ছিল। কি স্বার্থ? যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে স্বর্গবাসী হবে, যেহেতু ধর্মযুদ্ধ। আপনারা জানেন প্রথম শ্লোকেই লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ এটা ধর্মযুদ্ধই ছিল। ধর্মযুদ্ধে যদি জয়ী হওয়া যায় তাহলে সে স্বর্গবাসী হয়, স্বর্গে গমন করে। আর যদি নিহত হয় তাহলে তো তার মানে আর কোনো অভাব নেই, তিনি হয়ে যাবেন তখন শহীদ সমতুল্য। বুঝতে পেরেছেন? যদি জীবিত থাকে
সমস্ত গ্রাম রাজ্য সমস্ত কিছুই তো সে পাবে। কিন্তু হে পরীক্ষিত, তোমার জিজ্ঞাসার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নাই। তুমি যে জিজ্ঞাসাটি করেছ এটি উত্তম জিজ্ঞাসা, তাই তুমি হচ্ছ সাধু। রাজা পরীক্ষিতকে সাধু উপাধি দিলেন প্রভুপাদ সুখদেব গোস্বামী। আমি 7 দিবস কাল বাঁচবো, এখন কি করণীয়? বলল, তুমি এই মুহূর্তে কৃষ্ণ কথা শ্রবণ করো। ভাগবত শ্রবণ করলে কি হয়? ওরে ভাগবত বড়ই মধুর ভজন, ভাগবত বড়ই মধুর ভজন, কেবল মঙ্গল হয় করলে শ্রবণ। ভাগবত বড়ই মধুর ভজন, তোরা মনোযোগ তোরা দিস বা না দিস, একটু চুপ করিয়ে বসে শুনিস। একদিন শুনতে শুনতে জানতে জানতে এই মন কৃষ্ণ প্রেমে হবে। ভাগবত বড়ই মধুর ভজন। শ্রবণম মঙ্গলম, নববিধা ভক্তির প্রথমেই হলো শ্রবণ। শ্রবণ করলে চিত্তে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। কৃষ্ণ প্রেম জাগ্রত হলে ভক্ত সঙ্গ করার মানসা বা লালসা জাগে মনে। সেই ভক্ত সঙ্গ করতে করতে একদিন না একদিন ভগবানের দর্শন ঠিকই লাভ করে। কেননা ভগবান সর্বত্র বিরাজিত। কথাটি কি সত্য না মিথ্যা? সত্য। এখানে বিরাজ করছেন নাকি করছেন? অবশ্যই করেছেন, আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না মাগো? কেন আমার যে দেহটা এই দেহটা এখনো ভজন যোগ্য হয়। যেদিন ভজন যোগ্য হবে, অর্থাৎ সাধু সঙ্গের পরশ যেদিন লাগবে, সেদিন দেহটা ভজনযোগ্য হবে। আর যেদিন থেকে ভজনযোগ্য দেহ হবে, এই ভজন করতে করতে এক সময় সাধন পর্যায়ে পৌঁছাবো। সাধন করতে করতে এক সময় সমাধিস্থ হব। সমাধিস্থ হতে হতে এক সময় ভগবানের দর্শন লাভ করব। তাই পথটা অনেকটা দূরে, অতি নিকটে নয়। একজন বালক, তিনি তিলক করে মালার ঝুলি নিয়ে রাস্তা দিয়ে চলছেন নাম করতে করতে। এক রাজার রানী জিজ্ঞাসা করছে, বাবা তোমার তো বয়স মাত্র 7 বছর 8 বছর, তুমি এখনই এই পথে নেমেছো কেন? সংসার করো, বিয়ে করো, তোমার কত দায়িত্ব। বালকটি বলছে, মাগো আমি জেনেছি, আজকে সূর্য ওঠাটা আমি দেখেছি, বিকেলে যে সূর্য অস্ত যাবে সেই অস্ত দেখাটা আমার ভাগ্যে নাও হতে পারে। আর এই যে কৃষ্ণ ভজনের যে পথ, অনেক দূর যেতে হবে। তাই আমি সকাল সকাল নেমেছি, যেন অকাল বেলা আমি কৃষ্ণ দর্শন করতে পারি। পরকালে যেন আমি কৃষ্ণ দর্শন করতে পারি। পরকাল মানে হচ্ছে পরের অধীন যে কাল, মৃত্যুকাল না, পরের অধীন যে কাল। এখন আমার চোখ ভালো, হাত ভালো, পা ভালো, মুখ ভালো, সমস্ত কিছু ভালো আছে। একটা সময় আসবে কিছুই আর কাজ করবে না, সেদিন সমস্ত কিছু বিকল হয়ে যাবে। আরেকজনের অধীনে থাকতে হবে। কেউ খাইয়ে দিলে খেতে পারবো, ধরে নিয়ে গেলে যেতে পারবো, নাইলে বসেই থাকতে হবে। সেদিন আমাকে কেউ ক্ষমা করবে না। আমার সঙ্গে যারা আছে তারা আমাকে ক্ষমা করবে না। হাত ডেকে ডেকে বলবে,
আমি আর তোমার হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি আর তোমার হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। তুমি সারা জীবন কুপথে তোমার হাত দুটি ব্যবহার করেছো। ক্ষণিকের জন্য তোমার হাত দুটো দিয়ে তুমি কৃষ্ণ চরণে একটি পুষ্প অর্পণ করনি। হরি বল, হরি বল। ক্ষণিকের জন্য তুমি তোমার হস্তের সদ্ব্যবহার করনি। ক্ষণিকের জন্য তুমি তোমার হাত দিয়ে একটি তুলসী পত্র চয়ন করে চন্দনে চর্চিত করে গোবিন্দ চরণে নিবেদন করনি। পা দুটি ডেকে ডেকে বলবে আমি আর তোমার ভার বহন করতে পারবো না। তুমি কত পথে হেঁটেছ, ক্ষণিকের জন্য তুমি কৃষ্ণ পথে হাঁটতে পারোনি। ক্ষণিকের জন্য তুমি সাধু সঙ্গ ভক্ত সঙ্গে তুমি তোমার পদ দ্বারা যাওনি। চোখ দুটো ডেকে ডেকে বলবে আমি আর তোমাকে কিছুই দেখাতে পারবো না। তুমি চোখ দিয়ে কত কিছু দর্শন করেছো, কিন্তু একদিনের জন্য তো এই চোখ দিয়ে তুমি গোবিন্দ বদন দর্শন করবে। মুখ বলবে আমি আর চলতে পারবো না। তুমি কত কি মুখে বলেছো, কত কি খেয়েছো, কিন্তু ক্ষণিকের জন্য তুমি মুখে কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ নাম উচ্চারণ করবে। কান বলবে আমি আর কিছু শুনতে পারবো না। জগতে কত কিছু তুমি শুনেছো, কিন্তু ক্ষণিকের জন্য তুমি কর্ণ দ্বারা কিছু কৃষ্ণ কথা তুমি শ্রবণ করনি। ক্ষণিকের জন্য তুমি কৃষ্ণ কথা শ্রবণ করনি। আমি আর তোমার ভার বহন করতে পারবো না। এই যে সময়টা, এই সময়টাকেই বলা হয় পরকাল। মৃত্যুর পরে যে কাল সেটাকে পরকাল বলে। পরের অধীন যে কাল, মানে কাল মানে সময়, যে সময় সেটাকেই বলা হয় পরকাল। তাই মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বললেন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কথা শ্রবণ ব্যতিরেকে তোমার এহেন জায়গায় আর কোনো উপায় নেই। কৃষ্ণ কথাই তোমাকে শ্রবণ করতে হবে। তাহলে কবিতা সংক্ষিপ্ত করে ছোট্ট একটি লীলা আমি বলবো। বৃন্দাবনে একজন গোপী ছিল। সেই গোপীর নাম হলো দেবাঙ্গনা। দেবাঙ্গনা গোপী। তিনি কি করতেন? কিশোরী বয়স, প্রত্যেক সকালে তিনি চলে যেতেন নন্দালয়। নন্দালয়ে গিয়ে কৃষ্ণ বদন দর্শন করে তারপরে গৃহে এসে তার সমস্ত জাগতিক কাজগুলো করতেন। তার যত রকমের কাজ আছে সমস্ত কাজ করত। তো গোপী মানে হচ্ছে গোয়ালা। গোপী মানে গোয়ালা। তাদের অনেক গরু ছিল। একদিন মা বলছেন তুই তো প্রতিদিন নন্দালয়ে যাস, আজ নন্দালয়ে যেতে পারবি না। কেন মা? এই যে গোয়াল ঘরে কত গোবর পড়ে আছে, সমস্ত গোবর পরিষ্কার করবি। পরিষ্কার করে যদি সময় থাকে তারপরে নন্দালয়ে যাবি, নচেত যেতে পারবি না। এখন দেবাঙ্গনা পড়েছে বিপদে। মনে মনে চিন্তা করছে গোবিন্দ তোমার বদন দর্শন না করলে তো আমার সকালের কাজ শুরু করতে পারি না। প্রতিদিন তোমার বদন দর্শন করার জন্যই তো আমি যাই। তোমার বদন যদি দর্শন করতেই না পারি, এই জীবন প্রাণ রেখে আমি কি করব? আমি এখনই যমুনায় গিয়ে এই জীবন দিয়ে দিই। আমি আমার এই জীবন আর রাখবো না। কৃষ্ণ বদনে যদি দর্শন না হয় আমি আমার জীবন দিয়ে কি করব? অনুরাগে তিনি তপ্ত হয়ে যাচ্ছেন। ক্ষণিক পরেই চিন্তা করছেন
প্রতিদিন তো আমিই যাই নন্দালয়ে কৃষ্ণকে দর্শন করার জন্য। হে গোবিন্দ, প্রতিদিন তো আমিই যাই তোমাকে দর্শন করার জন্য, কেন তুমি মাঝে মাঝে আমাকে দর্শন করার জন্য আসতে পারো না? সংসার যাতনা দিয়েছো, স্বামী সন্তান তো দাওনি, মা বাবার সেবা শুশ্রূষা করতে হবে না? তাহলে আমি তো প্রতিদিনই যাই, তুমি তো আসো না। এই কথা স্মরণ করতে করতে দেবাঙ্গনা কাজ করছে, ঝুড়িতে গোবরগুলো তুলছে। তোলা মাত্র কিছুক্ষণ পরে দেখেন, যখনই তিনি গোবরগুলো তুলে ঝুড়িটা মাথায় নেবেন, দেখছেন সেখানে একটা বালক বাঁকা হয়ে ত্রিভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তো ঝুড়িটা যখন মাথায় নিয়েছেন, দেবাঙ্গনা বলছেন, ও তুমি এসেছো? এতদিন এতবার ডাকি তুমি আসো না, আজকে তোমাকে গাল মন্দ দিয়ে ডেকেছি আর তুমি তাড়াতাড়ি চলে এসেছো। তো এসেছে যখন দাঁড়িয়ে আছো কেন? আমার মাথার ঝুড়িটা কি তুমি দেখতে পাচ্ছ না? আর গোবিন্দ বলছে, আমি কি করব? ঝুড়িটা মাথায় নাও, গোবরগুলো ফেলতে হবে তো। সমস্ত গোবর না ফেললে মা তো তোমার সঙ্গে আমাকে খেলতে দিবে না, নন্দালয়ে যেতে দিবে না। মা বলেছে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, দেখো ভক্তের কি আবদার, এখন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই গোবর আমাকে মাথায় নিতে হবে। গোবিন্দ বিপদে পড়ে গেছে। দেবাঙ্গনা বলছেন, চেয়ে থেকো না, তাড়াতাড়ি কাজ করো। বলছে, আমি তোমার গোবর ফেলে দিব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? দেবাঙ্গনা বলছে, আমি তোমাকে ননি খাওয়াবো। গোপালের ননির খুব লোভ, ননি খেতে সে ভালোবাসে। সে বলছে, আমি তোমাকে ননি খাওয়াবো। আচ্ছা বেশ, মাখন তো দিবে, ননি দিবে, কতটুকু দিবে? এক ঝুড়ির জন্য 1 দলা। আচ্ছা, এখানে তো কেউ নাই, তুমি যে আমাকে 1 দলা করে দিবে, বা তুমি কতগুলো ঝুড়ি ফেললে, কে গণনা করবে? ভগবান বলছেন, তুমি যে আমাকে ননি দিবে, আমি 1 ঝুড়ি করে ফেলবো, কত ঝুড়ি ফেললাম সেটা গণনা করবে কি? দেবাঙ্গনা বলছে, ও চিন্তা তোমার করতে হবে, তুমি আগে ঝুড়ি ভর্তি গোবর আমাকে ফেলে দাও, আমি তোমাকে মাখন খাওয়াবো। যে কথা সেই কাজ। দেবাঙ্গনা গোবরগুলো ঝুড়িতে রাখে, আর আমার প্রাণবল্লভ গোবিন্দ দেবাঙ্গনার সেই গোবর রাখা যে ঝুড়ি, সেটা মাথায় বহন করে ফেলে দিচ্ছে। এভাবে সমস্ত গোবরগুলো ফেলা হয়ে গেল, দেবাঙ্গনারও কৃষ্ণ সঙ্গের কাজ হয়ে গেল। আসলে কি মা, যারা কৃষ্ণ ভক্ত থাকে, কিছুক্ষণ আগে এক জায়গায় পাঠ করেছি, সেখানে বলেছি কৃষ্ণ ভক্তদের চরিত্র একটু পাগল চরিত্র। যারা কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের চরিত্রটা একটু পাগল। তারা যে কর্ম